সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অপরদিকে তৃতীয় দফা ইস্তাম্বুলে বৈঠকে বসল পাকিস্তান আফগানিস্তান। আরও থাকছে গাজা পুনর্গঠন নিয়ে প্রশ্ন করায় ইতালির সাংবাদিক বরখাস্ত। এবং সবশেষে থাকছে পারমাণবিক পরীক্ষা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পাকিস্তান ও আফগান তালেবান সরকার আজ বৃহস্পতিবার ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনায় বসেছে। গত মাসের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার অংশ হিসেবে ইস্তাম্বুলে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, এর আগে 5 দিনব্যাপী আলোচনার ধারাবাহিকতায়, যা শেষ মুহূর্তে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছায়। বৃহস্পতিবার 6 নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। দ্বিতীয় দফা আলোচনা গত 25 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছিল। তবে পাকিস্তান তালেবান প্রতিনিধি দলের অযৌক্তিক যুক্তি ও ইসলামাবাদের সীমান্ত পারের সন্ত্রাসবাদের উদ্বেগ সমাধানে অনীহার কারণে আলোচনাটি ভেস্তে যায়। পরে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় পাকিস্তানকে আলোচনায় ফের রাজি করানো হয়, যা শেষ পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখার এক চুক্তিতে পরিণত হয়। পূর্ববর্তী আলোচনা শেষে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, সব পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখা এবং শান্তি নিশ্চিতের জন্য একটি পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়া গঠনে একমত হয়েছে। বিবৃতিতে বলা হয়, সব পক্ষ এমন একটি পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়া গঠনে একমত হয়েছে যা শান্তি বজায় রাখবে এবং লঙ্ঘনকারী পক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এর একদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সংসদের বাইরে সাংবাদিকদের বলেন, আলোচনা তৃতীয় দফা শুরু করতে একটি প্রতিনিধি দল রওনা দিয়েছে। তিনি বলেন, আফগানিস্তানকে আঞ্চলিক শান্তির স্বার্থে বিচক্ষণতা দেখাতে হবে। যদি অগ্রগতির কোনো সম্ভাবনা না থাকে, তাহলে এ আলোচনাকে সময়ের অপচয় বলা যায়। এই সপ্তাহের শুরুতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক অননুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সতর্ক করে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো বাহ্যিক আগ্রাসনের জবাব দৃঢ় ও কঠোরভাবে দেওয়া হবে। তিনি জানান, পাকিস্তানি বাহিনী সীমান্ত পারের বহু সন্ত্রাসীকে হত্যা করেছে, যাদের অনেকেই আফগান নাগরিক। তিনি আরও বলেন, আফগানিস্তানে ব্যাপক আফিম চাষ থেকে সংগৃহীত অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আফগানিস্তানের কিছু গোষ্ঠী বেলুচিস্তান থেকে আসা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে এবং বেসামরিক এলাকায় যোদ্ধাদের স্থানান্তর করছে মানব ঢাল হিসেবে ব্যবহারের জন্য। ব্রিফিংয়ে অংশ নেওয়া জিও নিউজের সিনিয়র সাংবাদিক হামিদ মির জানান, প্রতিরক্ষা কর্মকর্তারা সাংবাদিকদের কাছে প্রমাণ উপস্থাপন করেছেন যে আফগান তালেবান সেনারা পাকিস্তানে সন্ত্রাসী হামলায় জড়িত। ইসলামাবাদ কাবুল উত্তেজনা 2021 সালে আফগান তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই পাকিস্তান, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার মুখোমুখি পড়েছে। ইসলামাবাদ সরকার বারবার তালেবান প্রশাসনকে আহ্বান জানিয়েছে পাকিস্তানে হামলাকারী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু তালেবান সরকার পাকিস্তানের দাবিগুলো উপেক্ষা করে আসছে এবং বহু জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিয়েছে, যারা পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে। পাকিস্তানের উদ্বেগের জবাবে তালেবান প্রশাসন বরং 12 অক্টোবর সীমান্তে অপ্ররোচিত গোলাগুলি শুরু করে। পাকিস্তানি সেনাবাহিনী পাল্টা জবাব দেয়, এতে 200-রও বেশি তালেবান যোদ্ধা ও সহযোগী নিহত হয়। তবে 23 জন পাকিস্তানি সেনা শহীদ হন। পাকিস্তানি বাহিনী আফগানিস্তান ভূখণ্ডে এমনকি কাবুলেও তথ্য সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসে হামলা চালায়। 17 অক্টোবর তালেবান প্রশাসনের অনুরোধে পাকিস্তান সাময়িক যুদ্ধবিরতি মেনে নেয়, যার পর দুই পক্ষ দোহায় কাতারের মধ্যস্থতায় আলোচনায় বসে এবং একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। পরে তুরস্কের আয়োজনে ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনা 25 অক্টোবর শুরু হয়ে 31 অক্টোবর পর্যন্ত চলে। আরও থাকছে গাজা পুনর্গঠন নিয়ে প্রশ্ন করায় ইতালীয় সাংবাদিক বরখাস্ত। রোমের নোভা নিউজ এজেন্সির ব্রাসেলস ভিত্তিক সংবাদদাতা এক ইতালীয় সাংবাদিককে তার চুক্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কারণ তিনি গাজা পুনর্গঠনের ব্যয় বহনের বিষয়ে ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তাকে প্রশ্ন করেছেন। মাত্র 1 মাস আগেই সংবাদদাতা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গ্যাব্রিয়েল নুনজিয়াত্তি। বরখাস্তের নোটিশ পাওয়ার পর দ্য ইন্টারসেপ্টকে দেওয়া একটি সাক্ষাৎকারের নুনজিয়াত্তি জানান, আমি আমার সংবাদ সংস্থার কাছ থেকে একটি ইমেল পেয়েছি যেখানে তারা জানিয়েছে যে তারা আমাকে সহযোগিতা করবে না। ইতালীয় মাধ্যম ফ্যান পেজ প্রথমে খবরটি প্রকাশ করে। ঘটনাটি ঘটে 13 অক্টোবরের এক প্রেস কনফারেন্সে। সেখানে নুনজিয়াত্তি ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাওলা পিনহোকে সরাসরি প্রশ্ন করেন। তিনি ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের সঙ্গে গাজার পরিস্থিতির তুলনা টানেন।
তিনি প্রশ্ন করেন, আপনারা বারবার বলছেন যে রাশিয়াকে ইউক্রেন পুনর্গঠনের জন্য অর্থ দিতে হবে, তাহলে কি আপনি বিশ্বাস করেন যে ইসরায়েলকেও গাজার পুনর্গঠনের খরচ বহন করা উচিত, যেহেতু তারা প্রায় সব নাগরিক কাঠামোই ধ্বংস করেছে? পিনহ জবাবে বলেন, এটি নিশ্চিতভাবেই একটি আকর্ষণীয় প্রশ্ন, কিন্তু এই নিয়ে আমার কোনো মতামত নেই। এই সংলাপের একটা ভিডিও ক্লিপ দ্রুতই ভাইরাল হয়ে যায়। এ প্রসঙ্গে নুনজিয়াত্তি বলেন, ভিডিওটি অনেক মিডিয়া পুনর্প্রকাশ করে এবং এটি জনপ্রিয়তা পায়। এমনকি কিছু মানুষ আমাকে বলেছিল যে আমি তোমাকে ইনস্টায় দেখেছি। এর ২ সপ্তাহ পর ২৭ অক্টোবর আমি ইমেল পাই, যেখানে বলা হয় যে তারা আমাদেরকে সহযোগিতা করা বন্ধ করতে চায়। নোভা নিউজের মুখপাত্র ফ্রান্সেসকো চিভিতা দ্য ইন্টারসেপ্টকে নিশ্চিত করেন যে অগাস্ট নুনজিয়াত্তির সঙ্গে সম্পর্ক রাখবে না। এর মূল কারণ হচ্ছে গাজা সম্পর্কিত প্রশ্ন করা। ইতালীয় পার্লামেন্টের সদস্য আন্না লাউরা অরিকো প্রকাশ্যে সিদ্ধান্তটি নিন্দা জানিয়ে বলেন, যদি ঘটনাটি সত্যি হয় তাহলে এটি সংবাদ মাধ্যমের জন্য একটি লজ্জাজনক সিদ্ধান্ত। এবং সবশেষে থাকছে পারমাণবিক পরীক্ষা ইস্যুতে যুক্তরাষ্ট্রের রাশিয়ার হুঁশিয়ারি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মন্ত্রিসভা ও নিরাপত্তা কর্মকর্তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিয়ে প্রস্তাব তৈরি করার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র ৩ দশকেরও বেশি সময় পর পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করলে মস্কো সমান জবাব দেবে বলে হুঁশিয়ার করেছেন। পুতিনের এই নির্দেশ আসে কয়েকদিন পর, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ১৯৯২ সাল থেকে চলা পরীক্ষা স্থগিত রেখে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে নির্দেশ দেন। বুধবার ৫ নভেম্বর রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র বা কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যাংক ট্রিটি সিটিবিটি এর অন্য কোনো স্বাক্ষরকারী দেশ পারমাণবিক পরীক্ষা শুরু করলে রাশিয়াও বাধ্য হবে একইভাবে প্রতিক্রিয়া জানাতে। পুতিন বলেন, এই বিষয়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা এজেন্সি ও সংশ্লিষ্ট বেসামরিক সংস্থাগুলোকে নির্দেশ দিচ্ছি যেন তারা বিষয়টি নিয়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ করে এবং প্রথম পদক্ষেপের জন্য সমন্বিত প্রস্তাব জমা দেয়, যেখানে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতিকে প্রাধান্য দেওয়া হবে। উত্তেজনা বাড়ছে মস্কো ওয়াশিংটনের মধ্যে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি। তবে সাম্প্রতিক কয়েকটি সপ্তাহে বিশ্বের ২ বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা তীব্রভাবে বেড়ে গেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প গত মাসে হাঙ্গেরিতে নির্ধারিত পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেন এবং রাশিয়ার ২টি বড় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এটি তার জানুয়ারিতে পুনরায় দায়িত্ব নেওয়ার পর প্রথম এমন পদক্ষেপ। গত ৩০ অক্টোবর ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দেন যেন তারা অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের সমান ভিত্তিতে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করে। এর কয়েকদিন আগেই তিনি রাশিয়ার সমালোচনা করেন বুরেভেস্টনিক নামের পারমাণবিক চালিত ক্রুজ মিসাইল পরীক্ষার জন্য, যা একটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। রাশিয়ার সেনা প্রধানরা সতর্কবার্তা। বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রাই বেলোসভ বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত রাশিয়ার জন্য সামরিক ঝুঁকির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক প্রস্তুতি এমন পর্যায়ে রাখতে হবে যা অগ্রহণযোগ্য ক্ষতি ঘটাতে সক্ষম। বেলোসভ জানান, প্রয়োজনে রাশিয়ার আরেকটি অঞ্চলে নভায়া জেমলিয়ার পরীক্ষা কেন্দ্র দ্রুত পারমাণবিক পরীক্ষা পরিচালনার উপযোগী করে তোলা সম্ভব। রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ ও সতর্ক করে দেন, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের যথাসময়ে জবাব দেওয়ার সুযোগ হারাতে পারে রাশিয়া। আমরা যদি এখন উপযুক্ত ব্যবস্থা না নেই তাহলে সময় ও সুযোগ দুটোই হারিয়ে যাবে। বৈঠকের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানান, প্রস্তাব জমা দেওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি পুতিন। তিনি যোগ করেন, এই আলোচনা মূলত ওয়াশিংটনের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে রাশিয়ার রক্ষাত্মক অবস্থানের অংশ। বিশেষজ্ঞদের মতে ৩ দশকেরও বেশি সময় পর পারমাণবিক পরীক্ষা নিয়ে এই দুই পরাশক্তি নতুন তৎপরতা বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার নাজুক অবস্থাকে আরও উন্মোচিত করছে।